তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 15 পেপার অর্থাৎ কম্পারেটিভ গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স 1 এই পেপারের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। এছাড়া তোমাদের ডিএসসিসি 15 পেপারের মক টেস্টের প্রশ্নপত্র নিয়েও আজকে ক্লাসে আলোচনা করব। প্রথমে তোমরা সাজেশনটা বুঝে নাও, তারপর তোমাদের আমি মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। দেখো 10 নম্বর এবং 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে প্রথমে বুঝে নাও। মডিউল 1 থেকে দেখো প্রথম প্রশ্ন, তুলনামূলক রাজনীতির প্রকৃতি, পরিধি বা বিবর্তন আলোচনা করো। পরের প্রশ্ন আছে স্যামুয়েল পি হান্টিংটনকে অনুসরণ করে উন্নয়ন ও গণতন্ত্র সম্পর্কের বিভিন্ন পর্যায়গুলি সমালোচনা সহ আলোচনা করো। কি বললাম? স্যামুয়েল পি হান্টিংটনকে অনুসরণ করে উন্নয়ন ও গণতন্ত্র সম্পর্কের বিভিন্ন পর্যায়গুলি সমালোচনা সহ আলোচনা করো। অর্থাৎ গণতন্ত্রের তৃতীয় ঢেউ বা ওই পি হান্টিংটনের যে গণতন্ত্রের ধারণা, এইভাবে প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। তারপরের প্রশ্ন হচ্ছে তুলনামূলক রাজনীতি চর্চায় ডেভিড ইস্টনের ব্যবস্থা জ্ঞাপক দৃষ্টিভঙ্গি আলোচনা করো। তুলনামূলক রাজনীতি চর্চায় ডেভিড ইস্টনের ব্যবস্থা জ্ঞাপক দৃষ্টিভঙ্গি আলোচনা করো। পরের প্রশ্ন আছে তুলনামূলক রাজনীতি চর্চায় গ্যাভিয়েল অ্যালমন্ডের কাঠামো কার্যগত দৃষ্টিভঙ্গি আলোচনা করো। তুলনামূলক রাজনীতি চর্চায় অ্যালমন্ডের কাঠামো কার্যগত দৃষ্টিভঙ্গি। তারপরের প্রশ্ন তুলনামূলক রাজনীতি পাঠে রাজনৈতিক অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির উদ্ভব ও মূল বৈশিষ্ট্য আলোচনা করো। পরের প্রশ্ন আছে দেখো, এই প্রথম 5টা প্রশ্ন হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ, একদম টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন নয়া প্রাতিষ্ঠানিকতাবাদ বলতে কি বোঝো? সাবেকি ও নয়া প্রাতিষ্ঠানিকতাবাদের মূল বৈশিষ্ট্য বা পার্থক্য। ঠিক আছে, বৈশিষ্ট্য আর পার্থক্য। তুলনামূলক সরকার ও তুলনামূলক রাজনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো। এবার হচ্ছে মডিউল 2 থেকে প্রথম প্রশ্ন আছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের রাষ্ট্রপতির ক্ষমতা ও ভূমিকার একটি তুলনামূলক আলোচনা। পরের প্রশ্ন আছে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনেটকে কি পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা শক্তিশালী দ্বিতীয় কক্ষ বলা হয়? কারণ ব্যাখ্যা করো। তারপরে ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের কমিটি ব্যবস্থার একটি তুলনামূলক আলোচনা। পরের প্রশ্ন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি সভা এবং ব্রিটেনের কমন সভার মধ্যে তুলনামূলক আলোচনা। নেক্সট হচ্ছে রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির তুলনামূলক আলোচনা। নেক্সট মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির সঙ্গে গণপ্রজাতন্ত্রী চীনের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলীর তুলনা করো। তারপরের প্রশ্ন এখানে প্রথম 6টা প্রশ্ন হচ্ছে একদম টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো কোনোভাবেই স্কিপ করতে যাবে না, কারণ তোমরা এই সিলেবাসে সিসিএফ সিলেবাসে এই প্রথম পরীক্ষা দিতে চলেছ এবং তোমাদের এই কম্পারেটিভ যে পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট যে পেপারটি আছে, এই পেপারটা কিন্তু জেনারেল যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট তারাও পরীক্ষা দেবে। ঠিক আছে, অর্থাৎ তোমাদের কিছু প্রশ্ন এখান থেকে আসবে, তাদের প্রশ্ন আসবে, তাই সিলেবাস থেকে একটু বেশি প্রশ্ন তৈরি করতে হবে। পরের প্রশ্ন ব্রিটেন ও ফ্রান্সের আইনসভার গঠন ও কার্যাবলীর একটি তুলনামূলক আলোচনা করো। তারপর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার মূল বৈশিষ্ট্য আলোচনা করো। একে কি আদর্শ যুক্তরাষ্ট্র বলা যায়? তারপর হচ্ছে রাশিয়ার যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রকৃতি ও বৈশিষ্ট্য আলোচনা করো। রাশিয়ার যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রকৃতি ও বৈশিষ্ট্য আলোচনা করো। তারপরে 5 নম্বরের প্রশ্ন। এই 5 নম্বরের প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা তো করব, তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা পরবর্তী সেমিস্টার অর্থাৎ 7 সেমিস্টারে অ্যাডমিশান নিতে চাইছো যোগাযোগ করবে। পরের সেমিস্টারে 5টা পেপার আছে এবং তোমরা যারা এই সেমিস্টারে স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস কিনতে চাইছো তোমরাও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। দেখো এখানে 5 নম্বরের প্রশ্ন দেখো মডিউল 1 থেকে প্রথম প্রশ্ন তুলনামূলক রাজনীতি পাঠে প্রাতিষ্ঠানিক দৃষ্টিভঙ্গির প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। তারপর হচ্ছে তুলনামূলক শাসন ব্যবস্থা, তুলনামূলক রাজনীতির পার্থক্য, তুলনামূলক রাজনীতি চর্চায় কাঠামো কার্যগত দৃষ্টিভঙ্গি সীমাবদ্ধতা উল্লেখ করো। তারপরে আছে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা বলতে কী বোঝো, এর বৈশিষ্ট্য। নেক্সট তুলনামূলক রাজনীতি চর্চায়
সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি সম্পর্কে একটি টিকা লেখো। তারপরে দেখো হান্টিংটনের মতে গণতন্ত্রের তৃতীয় ঢেউ সম্পর্কে টিকা। তুলনামূলক রাজনীতির বিভিন্ন পদ্ধতিগুলি সংক্ষেপে আলোচনা করো। এবারে মডিউল টু থেকে প্রথম প্রশ্ন, রাশিয়ার সংবিধানের যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে উল্লেখ করো। তারপর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে কমিটি ব্যবস্থার উপর একটি টিকা লেখো। নেক্সট হচ্ছে গণপ্রজাতন্ত্রী চীনের রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি ও কার্যকাল সম্পর্কে টিকা লেখো। নেক্সট হচ্ছে এককেন্দ্রিক শাসন ব্যবস্থা বলতে কী বোঝো। পরের প্রশ্ন হচ্ছে রাশিয়ার রাষ্ট্রপতির ক্ষমতা সম্পর্কে আলোচনা করো। নেক্সট ফ্রান্সের পঞ্চম প্রজাতন্ত্রের সংবিধানের বৈশিষ্ট্য। এবারে তোমরা দেখে নাও, এবারে তোমাদের সাজেশন আলোচনা করলাম, এবারে তোমরা মডেল প্রশ্নপত্র অর্থাৎ মক টেস্টের প্রশ্নপত্র দেখে নাও। এবারে তোমরা মডেল প্রশ্নপত্র অর্থাৎ মক টেস্টের প্রশ্নপত্র দেখে নাও। দেখো প্রথমেই তোমাদের 5 নম্বরের প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন আছে তুলনামূলক রাজনীতি পাঠে প্রাতিষ্ঠানিক দৃষ্টিভঙ্গির প্রধান বৈশিষ্ট্য। নেক্সট তুলনামূলক শাসন ব্যবস্থা তুলনামূলক রাজনীতির পার্থক্য, কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য, রাশিয়ার সংবিধানের বৈশিষ্ট্য, মার্কিন যুক্তরাষ্ট্রের কমিটি ব্যবস্থা। এবার মডিউল 1 থেকে 20 নম্বরের প্রশ্ন আছে হান্টিংটনকে অনুসরণ করে উন্নয়ন ও গণতন্ত্র সম্পর্কে বিভিন্ন পর্যায়গুলি সমালোচনা সহ আলোচনা, তুলনামূলক রাজনীতি চর্চায় অ্যালমন্ডের কাঠামো কার্যগত দৃষ্টিভঙ্গি। 10 নম্বরের প্রশ্ন আছে তুলনামূলক রাজনীতির প্রকৃতি পরিধি বা বিবর্তন। তারপরে আছে তুলনামূলক রাজনীতি চর্চায় ডেভিড ইস্টনের ব্যবস্থাজ্ঞাপক দৃষ্টিভঙ্গি। এবার মডিউল 2 থেকে আছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের রাষ্ট্রপতির ক্ষমতা ও ভূমিকার একটি তুলনামূলক আলোচনা, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি সভা ও ব্রিটেনের কমন সভার মধ্যে তুলনামূলক আলোচনা। তারপরে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনেটকে কি পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা শক্তিশালী দ্বিতীয় কক্ষ বলা হয়, কারণ সহ ব্যাখ্যা করো। তারপর রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির ভূমিকার তুলনামূলক আলোচনা। এই হচ্ছে তোমাদের টোটাল মক টেস্টের প্রশ্ন এবং সাজেশান। এবং তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরাও দেখে নাও, আমি কোয়েশ্চেনটা স্ক্রল করে যাচ্ছি ইংলিশ ভার্সানে, দেখে নাও।